পুডিং যে এভাবে বানাতে হয়, এভাবে বানালে যে এত স্বাদ হয়, আমি তো কল্পনাও করতে পারছি না। তোমরাই দেখো কি সুন্দর হয়েছে পুডিং। প্রথমেই তো আমি 3টা ডিম ভেঙে নিব। আমি একটা প্রতিদিনই তো ডিম দুধ দিয়ে পুডিং বানাই। আজকে আমি একটা অন্য জিনিস অ্যাড করব। এত মজার যে হবে আমি ভাবতেও পারিনি। একদম পুডিংটা ঘন হয়েছে ওই জিনিসটা দেওয়ার জন্য। কি জিনিস দিয়েছি তে সাথেই থাকো। এই তো নতুন জিনিস বলতে আমি আজকে পুডিং এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি 3টা। এখন আমি পাউরুটি দিব, পিস পিস করা পাউরুটি। আমি 4-5 পিস কুচি কুচি করে একটু দুধ দিয়ে আমি এই তো ব্লেন্ড করে নিয়েছি। বেশি আমাকে কষ্ট করার লাগেনি। ব্লেন্ড করে এই তো আমি ভালোভাবে একটু ঘুলিয়ে আমি যখন দুধটা জাল দিই তখনই চিনি পরিমাণ মতো যতটুকু চিনি লাগবে আমি মেপে দিয়েছিলাম। আর এভাবে পুডিং বানাতে খুবই মজা লেগেছিল। মানে পাউরুটি দিয়ে যে কখনো পুডিং হবে এটা আমার জানা ছিল না। অনেক মজা লাগছিল। আর এই তো আমি এইভাবে পুডিংটা বসাবো গ্যাসে। একদম ঝটফট হয়ে যাবে। 30 থেকে 40 জাল করে রাখবো। তারপরে ঠান্ডা করে আমি পুরো রাত আমি ডিপে রেখেছিলাম। পুরো রাত পুরো দিন ডিপে রাখার পরেই তো আমি বের করেছি। মানে সন্ধ্যার সময় 2 দিন আমি ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে, যেন পুডিংটা আরো যেন ভালো হয়। দেখো পুডিংটা দেখতেও অনেক মজা হয়েছে, একটুকু ভেঙে যায়নি। আবার খেতেও অনেক মজা হয়েছে, খেয়ে অনেক সবাই প্রশংসা করেছে। তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো যে পাউরুটি দিয়ে যে পুডিং এত মজা হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।